নমস্কার, পল্লবপু পাঁচমেশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পেঁপের একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন, নিয়ে নিয়েছি আমি একটা পেঁপে। তো এখন যা গরম পড়েছে, পেঁপে খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পেঁপে আমাদের শরীরকে ঠান্ডাও করে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক, আর আপনারাও স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকুন। দেখুন, আমি পেঁপেটা মাঝখান থেকে কেটে নিলাম, নিয়ে বীজগুলোকে বের করে নিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। যেহেতু আমি হাফটা পেঁপে বানাবো, সেজন্য আমি হাফটাই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার চলুন ধুয়ে নিই পেঁপেটাকে। ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এরকম ধরনের একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম নর্মাল গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো চলুন আমি এবার পেঁপেটাকে গ্রেট করে নেব। এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন বাড়িতে। যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারাও একবার বানাবেন, রিকোয়েস্ট রইল। কথা দিচ্ছি, একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন, কথা বলতে বলতে আমার পেঁপেটাও গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর 2-3 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে কুচিয়ে নেব। এবার 3 কোয়া রসুনটাকে আমি খুব ভালোভাবে করে কুচিয়ে নেব, একদম ছোট ছোট করে চপ করে নেব। এবার নিয়ে নিচ্ছি একটু আদা, এতটা আদা আমাদের লাগবে না, সেজন্য এক টুকরো কেটে নিলাম, নিয়ে সেটাকেও খুব ভালোভাবে চপ করে নিচ্ছি। নিয়ে এবার এগুলোকে গ্রেট করা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কাও খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি, দিয়ে সবগুলোকে দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি কিছুটা আদা রসুন, ওগুলো আলাদাভাবে বেটে নেব, ওগুলো পরে কাজে লাগবে। চলুন এবার গ্রেট করা এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 চামচ বেসন, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হলুদটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি কালারের জন্য দিলাম। দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেটাকে। এগুলো বড়ার মতো করে ভেজে নেব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আমি স্পুন ইউজ করছি। এইভাবে দেখুন, লো টু মিডিয়াম হিটে আস্তে মানে একটু হাতে সময় নিয়ে এদিক ওদিক করে উল্টে খুব ভালোভাবে বড়ার মতো করে ভেজে নেব, যাতে ভেতরেরটাও সেদ্ধ হয়। সেইভাবে একটু হাতে সময় নিয়ে ভাজবেন। আমাদের হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। আর বাকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব।
সব বড়াগুলো আমি এইভাবে ভেজে নিলাম আস্তে আস্তে। চলুন এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে ওই বেটে রাখা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে গেলে ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না, খুব আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, আর বেশিক্ষণ হওয়ার দরকার নেই। 2-3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। একদম বেশি নাড়াচাড়া করবেন না, লো হিটে একদম 2-3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং শেয়ার